দর্শক আসসালামু আলাইকুম, চলে আসলাম গরুঘাটে। এই গরুটি নিয়ে দামাদামি চলতেছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত কি দাম দর উঠে কিংবা কত দামে এই গরুটি বিক্রি হয়, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। দাম কয় 1,30,000 টাকা। গরু কেটা কিনবো? গরু কেমন গরুটা কিনবো? গরুর দাম আছে 90,000 টাকা, গরুর দাম চাই 1,30,000 টাকা। গরু কিনতে পারবেন? কোনো কথা আছে কিনতে পারবো গরু বাজারে? কোনো কথা আছে? 90,000 টাকা গরুটা আছে। 3 গুণ গোছের দাম হলো 3 গুণ গোছের দাম আছে 90,000 টাকা। গরুর দাম 1,30,000 টাকা। আপনি কত বলছেন দাম? আমি 90,000 টাকা দাম বলছি। ওনারা বলছে কত? 1,30,000 টাকা। 1,30,000? 1,30,000 তাহলে কেমনে গরুটা কিনবেন? বুঝান আপনার। ব্যাপারী সাহেব ভাই 1,22,000 চাইছে। আচ্ছা আচ্ছা, 1,30,000 তো ছাই নাই ভাই। আপনি কত কি চাইছিলেন? আপনি কত চাইছিলেন? ওনারা 15 বলে দিচ্ছে। মানে কত? 15? 115। 115 বলে দিচ্ছেন। আর উনি কত কি বলছে? ওনারা যা বলছে মনে করেন 20,000 লজ যায়। ওনার 20,000 যা কয় 20,000 লজ যায়। আমার লজ যায়? ওনার আমার যায়, আপনার যায়? তাই হইতেছে না। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ব্যাপারী ও ক্রেতা দাম দরটা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম। তো উনি 90 বলছে, আরো 2,000 টাকা বাড়া দিছে। আরে ওই কাম তো 1 লক্ষ টাকা দিবে। 1 লক্ষ টাকা এটা গরু দাম 1 লাখ দিবে। 1 লাখ 1 লাখ দিবেন? কি আপনি নিবেন? কি ভাই বিক্রি করবেন না? না না 1 লাখ বুঝলাম না, আপনি গরু আসলে নিবেন ভাই? উনি তো 1 লাখ দিয়ে নিয়ে যাচ্ছে। উনার পত্তা হলে উনি নিতে পারে। তারপর হুতাইছে দাম করতে পারে। হ্যাঁ, হুতাইছে সকলে দাম করতে পারে। দাম বাড়াইতে পারে। হুতাইছে দাম সকলে বাড়াইতে পারে। নিতে পারে কয়জন? নিতে পারে কয়জন? আমি 5টা করে কিনছি, কটা কিনতে পারে? কথা বলছেন, এটা সকলে কইতে পারে। দিব এখনই দিবেন টাকা? ভিডিও সামনে সকলে দিতে পারে। ওই যে ব্যাপারী ভাই, 1 লাখ টাকা দিবে তো উনি? 1,10,000 করে দিলাম না, দাম 15 দাম একদম একদম 15 দাম। 5 টাকা বিলেট কিনবো বড়া, 5 টাকা বিলেট কিনতে বাসা থেকে ভাবি বলে দিছে নাকি? কথা বাসা থেকে ভাবি বলে দিছে নাকি? বিলেট কিনবো, বিলেট এই বিলেটটা তোমরা ঘুরে। তাই এত কঠোর হলে তো চলবে না। তাই ভাই, আপনারা শুনলেন যে ব্যাপারী ভাই 1,15,000 টাকা হলে বিক্রি করবে। যদি একটা ব্লেডের জন্য 5 টাকাও কম দেয় তাও উনি এই গরুটা বিক্রি করবে না। এটা শুনলেন ব্যাপারী ভাইয়ের মুখের কথা। আমরা জানানোর চেষ্টা করতেছিলাম। বড় ভাই রাগের কিছু না ভাই। ভাই বাজারে আসলে বাজারে গরুর ব্যাপারীরা সিন্ডিকেট করে, আপনারা তো বুঝতে পারতেছেন না কথা। আমরা কাটি গরু, আমাকে জানা আছে একটা গরু কথা বলছেন। আচ্ছা আচ্ছা, কয়দিন পরে তো সবাই গরু খাবে, এখন একটু গরু কিনা অবদান না আপনারা? বাদ দিলে সকালে বাদ দিলে আমরা বাদ দেবো, সমস্যা কি? কিন্তু গরু না দোকান চালা আমরা শিখছি তো এটা। আচ্ছা আচ্ছা, ব্যবসা চালু রাখা লাগে, চালু রাখা লাগে এই, তাছাড়া তো কিছু না। এখন কাটলে গরু কাটলে 10,000 টাকা লাগে। এটা গরু 85-95 হলে এটা পারফেক্ট। মানে তার মানে আরো 5 দিবেন আপনি? 5,000 এর বেশি হলে যেই নিব সেই রস খাবো। এখন আরো 5 দিবেন? ও যদি আমার সামনে যদি জব করে যে টাকা উঠাইতে পারে, আমি টাকা এখন ডনেশন দেবো, টাকা জমা দেবো। এমন কোনো কষাই যদি থাকে আমি টাকা জমা, তাই যদি জমা দিয়ে লাভ করে বেশি গরু ব্যবসায় হচ্ছে সিন্ডিকেট। গরু ব্যবসাটা হচ্ছে সিন্ডিকেট। আপনারা তো মিডিয়ার লোক, আপনারা তো সাথে কথা কইলাম। কষাই একটু কষাই হলে কয়টা করে কিনছেন আজকে হাট থেকে? 3টা কিনছি। 3টা কিনছি। ওই 3টা কোথায়? ওই পাশে একটু জানতাম। আমাদেরকে একটু দেখান, বা উনি 3টা গরু কিনছে সেটা দেখানোর চেষ্টা করতেছি। কত দাম দিয়ে এই গরুগুলো উনি কিনছে সেগুলো একটু যাচাই করব। সামনে যেহেতু কোরবানি ঈদ, আপনারা একটু দেখেন। ওনার 3টে গরু দেখলে হয়তো বা আপনাদের আইডিয়া হতে পারে। মুন্নাই ওই একটা পিছে একটা মুরব্বি না।